হ্যালো বন্ধুরা, আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমি বাড়ি এসেছি আজকে। তো আজকে আসার পর জার্নিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বাসে ছিলাম তখন, বাস থেকে নেমে আর আর দেখা যাচ্ছে না ভালো করে, আর 5-6 মিনিট হাঁটতে হবে, তাহলে পৌঁছে যাব। বাবা অনেক ব্যস্ত ছিল সকাল থেকে, বাবার সাথে এখনই দেখা হয়েছিল রাস্তায়। বাবা বললো ঠাকমা কিছু খায়নি। আসলে ঠাকমার ভীষণ অসুস্থ, মানে ঠাকমার বয়স হয়ে গেছে 94। তো ঠাকমা ভীষণ অসুস্থ। তো বাবা ব্যস্ত থাকার জন্য ঠাকমাকে খাওয়াতে পারেনি, তাই জন্য আমি যাচ্ছি এক্ষুনি। বাবা বললো ঠাকমাকে খাওয়াতে। আর বাড়িতে ঢুকেই দেখি ঠাকমা আমাকে দেখে ভীষণ কান্নাকাটি করছে। আমাকে দেখলো তো আজকে 2-3 মাস পরেই দেখলো আমাকে, তো খুব কান্নাকাটি করছে যে কোথায় ছিলি, আসিসনি কেন, এইসব। তারপরে বাবা হোটেল থেকে খাবার এনেছিল, কারণ রান্না করার টাইম ছিল না। আমি দেরি করেও পৌঁছেছি, তো হোটেল থেকে ভাত নিয়ে আসতে ঠাকুমাকে খাইয়ে দিচ্ছিলাম। আর ঠাকুমা অনেক গল্প করছিল আমার সাথে। তো ঠাকুমার সাথে মজাও করছিলাম, কথাও। ও ঠাকুমা, কও আমি কে? মামা। তুমি একবার একবার ভুলে যাও তো আমি কে। তাই একটা গল্প শোনাচ্ছি, থাকুক থাকুক, আমি সেটা পরে ফেলে দিব, থাকুক থাকুক। একটা গল্প শোনাচ্ছি, শুনুন। আগে একবার আমি আনাজ করছি, আমার ঠাকমা আমাকে বলছে উঠে পড়ে ঘুম থেকে। একবার ঠাকমা কী হয়, ভুলে যায়। ধরো ঘুম থেকে হঠাৎ করে উঠেছে, দিয়ে ভুলে যায় যে আমার সামনের মানুষটাকে চিনতে পারে না। তো আমাকে বলছে তুই কে? আমি বললাম, তখন আনাজ টানাজ কেটে উঠেছি, আনাজ কেটে। বলছে আমি কাজ করতে এসেছি তোমার বাড়িতে, রান্না করবো এসেছি, তোমার ছেলে রেখেছে আমাকে, মানে বাবা। ও ঠাকমাকে আমি তখন কী বলবো, বোঝাতে তো আর বসবো না যে আমি মামন ঠাকমা, আমি তোমার নাতনি ঠাকমা। আর বাবা বলে গেছিলো যে ঠাকমাকে খাওয়ানোর পরে একটা ওষুধ আছে, ওটা খাইয়ে দিতে। তারপরে ঠাকমাকে ওষুধটা খাইয়ে দিলাম। তারপরে ঠাকমার সাথে বসে অনেক গল্প করলাম। গল্প করার পরে ঠাকমার আমি চুল আঁচড়ে দিচ্ছিলাম। ঠাকমার চুল আমি হঠাৎ করে, আজকে যেটা হয়েছে, আমি বাড়ি এসেছি, বাড়িতে এসে দেখি ঠাকমার চুল কেউ কেটে দিয়েছে। মানে আমার ভালো লেগেছে এটা যে ছেলেদের মতো কেটে দেয়নি, পুরো ছেটে ছেটে কেটে দেয়নি, কেটে দিয়েছে সাইজ করেই কেটে দিয়েছে। ঠাকমা কী হবে, নিজে ঠাকমা বেঁধেও নিতে পারবে চুলটা একা। ছোটো করে দিয়েছে, হ্যাঁ একটু বাচ্চা মেয়েদের মতো চুল কেটে দিয়েছে। যাই হোক, দেখতে তো খারাপ লাগছে না, কিন্তু আমার দেখে এত মন খারাপ হয়ে গেছিলো প্রথমেই। খুব রেগেও গেছিলাম যে ঠাকুমার চুল এরকম করে কে কেটে দিল। ঠাকুমার চুল ছিল লম্বা খুব, আমি বেনুনি করে বেঁধে দিতাম, যখন বেঁধে দিতাম। কে কেটে দিয়েছে, তারপরে যাই হোক কেটে দিয়েছে, আর কি করা যাবে, সুন্দর করে বেঁধে দিলাম একটা ফুলের মতো ফুল দিয়ে। ঠাকুমাকে ভালো লাগছিল। তারপরে ঠাকুমার নখ কাটতে বসে গেছিলাম, কারণ ঠাকুমা, আমি যখনই আসি ঠাকুমার পায়ে নখ, হাতে নখ কেটে দিই, নাহলে ঠাকুমার নখ বেড়ে যায় তারপরে। তাই জন্য এসে ঠাকুমার নখ কাটতে বসে গেছিলাম, নখ কাটলাম, ঠাকুমার সাথে অনেক গল্প করলাম। ঠাকুমা এদিক সেদিক তাকাচ্ছিল। আর যতই বলো, ঠাকুমা আমার খুব কিউট। কমেন্ট করে জানো আমার ঠাকুমা কতটা কিউট। তারপরে ঠাকুমার সাথে অনেক গল্প করলাম। আর কিছু না, ঠাকুমা যে সুস্থ আছে, হাসি খুশি আছে, খুবই ভালো লেগেছে দেখে আমার। ঠাকুমাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ। ঠাকুমাকে ঘুম করে দিলাম, তারপরে ঠাকুমা সারাদিন একা একা শুয়ে থাকে, বসে থাকে। বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। আবার পরে যখন ব্লগ করবো তখন শেয়ার করবো। বাই বাই।